আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। দুইটা মাত্র ডিম দিয়ে চুলায় তৈরি এই চকলেট পাউন্ড কেকটা নামি দামি বেকারির কেকের থেকেও অনেক বেশি টেস্টি হয়। ডাবল দামে না কিনে বাসায় কিন্তু অর্ধেক খরচে এটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি সবার কাছে রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। সবগুলো একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি যাতে করে লাম্পস না থাকে। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিব। অন্যদিকে এখানে আমি 35 গ্রামের মতো ডার্ক চকলেট নিয়েছি, এগুলোকে আমি চাকুর সাহায্যে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। তাছাড়া গ্রেটারেও কিন্তু এভাবে গ্রেট করে নেওয়া যাবে। এখানে ডার্ক চকলেট ব্যবহার না করলেও পারবেন, এটা অপশনাল, তবে ব্যবহার করলে অনেক বেশি টেস্ট হয় কেকের। এখানে দুইটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। বিট করার সময় এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি কয়েক ধাপে ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করতে হবে। আমি হাফ কাপ পরিমাণ চিনি 3 বারে মিশিয়ে নিয়েছি। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না যদি ফলো না করে থাকেন। ডিমগুলোকে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি আর এগুলো কিন্তু অনেকটাই ফোমি হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, সেই সাথে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তেলের পরিবর্তে বাটার দিলেও কেকের টেস্ট অনেক ভালো আসে। আবারও 3 থেকে 4 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি। এবারে আমি যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে এই ডিমের মিশ্রণে দিয়ে আলতো করে মিশিয়ে নিব। আলতো করে মেশাতে হবে যাতে করে ডিমের এই ফোমগুলো খুব বেশি না ভেঙে যায়। তো এখানে পারফেক্ট একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। যদি মনে হয় যে ব্যাটারটা কিছুটা ঘন আছে তাহলে এই ক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচের মতো গরম পানি ব্যবহার করতে পারেন অথবা গরম দুধও ব্যবহার করতে পারেন। এবারে আমি যে চকলেটগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে কিছু চকলেট গুঁড়ো এখানে মিশিয়ে দিচ্ছি। এতে করে কেকটা যখন বেক করা হবে তখন চকলেটগুলো মেল্ট হয়ে এর ভেতরে ময়েশ্চার একটা ভাব আনবে আর কেকটা খেতে হবে অনেক বেশি টেস্টি। এবারে এরকম একটা পাউন্ড কেকের ছোট মোল্ড নিয়েছি, এটাতে আমি বেকিং পেপার দিয়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি সব সাইড থেকে। তারপর এই কেকের ব্যাটারটা দিয়ে ভালো করে কয়েকবার টেপ করে দিয়েছি যাতে করে ভেতরের বাবলসগুলো ভেঙে যায়। উপর থেকে আরও কিছু চকলেটের গুঁড়ো এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে কেকের উপরে খুবই সুন্দর একটা কালার আসবে। একটা প্রিহিট করা প্যানের ভিতরে স্ট্যান্ড বসিয়ে এই মোল্ডটাকে দিয়ে আমি ঢেকে দিয়ে 30 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে বেক করে নিয়েছি। আর এর মধ্যে কেকটা কিন্তু পারফেক্টলি বেক হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার কিছুটা ঠান্ডা করে নিয়ে এটাকে আমি মোল্ড আউট করে নিব। তার আগে সাইড থেকে চাকুর সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর কেকের উপরের পোর্শনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে চকলেটগুলো গলার পর। কেকের উপর থেকে বেকিং পেপারটা আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি আমার পছন্দ মতো শেপে স্লাইস করে কেটে নিচ্ছি। সাধারণত পাউন্ড কেকগুলো যেভাবে কাটা হয় আমি সেভাবেই কেটে নিচ্ছি। কাটার পর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ভেতরের অংশটা চকলেটগুলো গলে কতটা লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে বাসায় হেলদি উপায়ে এই চকলেট কেকটা বাচ্চাদেরকে খুব সহজে তৈরি করে দিতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।